কাকার জেঠা, কেমন আছো সবাই? এই আজকে পরীক্ষা আছে আমার বইয়ের, লালগড় সিট পড়েছে, আপাতত যাচ্ছি বাইকে। আর এটা আমাদের দইজুড়ি টু গড়িয়াটির রাস্তা, এটা উঠেছে দইজুড়ি, মাঝখানে জঙ্গলটা, বেশ মনোরম পরিবেশ, বেশ ভালো লাগলো, ওই জন্য তুলছি। মেঘলা ওয়েদার, জার্নি বেশ ভালো ওয়েদার। চলো বাকি তোমাদের জার্নিটা, এটাই প্রথমবার মোটো ব্লগ করছি, চলো তোমাদের মোটো ব্লগটা দেখাই। এইটা আমার বইয়ের কলেজ, লালগড় গভর্নমেন্ট কলেজ, এখানে সিট পড়েছে। তো বেশ ভালো কলেজ দেখতে, কলেজটা বেশ ভালো জায়গায় আছে। ওইটা লালগড়, মানে আমাদের ঝাড়গ্রামের থেকে লালগড়কে যুক্ত করছে ব্রিজটা। এইটা কংসাবতী নদী, হেভি 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 হেভি, মানে যে লোকেশনটা বটে আগুন গাদা। আর ওইটা কলেজ, মানে দারুণ জায়গা, কলেজটা দারুণ জায়গা। এখানে শুনশান জায়গা, কোনোরকম ভিড় ভাড়াক্কা নেই, পড়ার মনোরম পরিবেশ। পড়ে কি নদী ধারে গল্প করে সেটা জানি নি, বাকি ভালো জায়গা। তো এইখানে একটা ঠাকুর আছে, যে আমাদের গরম থান, দেখলি কাছে যাই করি। তো এটা গুগল রিভিউ অনুযায়ী দেখলি এটা কি কি সিনি একটা লেখা আছে, সামথিং মনে পড়ছে না এখন, যাই হোক। তো এইখানে আর গাড়িটা ওই যে পার্ক করা আছে এখানে, এখানে কিছুগুলো ছানার সঙ্গে বেশ ভালো পরিচয় হলো। গাড়িটা দাঁড়াতেই ওরা কথা ফথা বললো, দিয়ে একটা জলের বোতল দিলি মোটামুটি, ওটার জন্য স্বাভাবিক। জল আর ওপর দেখাচ্ছে, এটা কলেজটা। আর এই যে এইখানে যারা বসে আছে সবার সঙ্গে পরিচয় হলো। কই জল আনলি তোরা? জল আনলি? ঘর চলে গেল? ফটো? হ্যাঁ তোদের সঙ্গে তুলবো তো ফটো। স্কুল যাও না তোরা? এ কিসে পড়ো তোরা? আর তুই? তুই শিশু আনে আর ও বড় আনে না? সব সবাই শিশু আনে? শিশু আন না শিশু আন, কোনটা? এরা জানে না। বল, তুই হচ্ছে মাস্টার ওদের। বল, মহড়া নাচ করে, মহড়া নাচ। হ্যাঁ তো মহড়া নাচ করে তোরা? হ্যাঁ, কোন কি নয় তোদের মহড়া নাচ? তোদের ঘরে হয়? কেমন করে দেখা দেখি। ও তোরা জান। তো যাই হোক, কলেজের বেড়ালি, আপাতত বেড়াই গেছি। আর এই গাঁটার নাম জানি নাই, ইয়ার পরে বামাল আসবে না, সরি, ইয়ার পরে চামটিয়াড়া, তারপরে শান্তিরামপুর, তারপরে বামাল, তারপরে গমিনাঙ্গা, তারপরে আমার মামা। তো চলো ওই রাস্তাটাও দেখাচ্ছে। এখানে দেখানোর মতো আপাতত কিছু নাই। একটা ফেভারিট স্পট আছে এখানে, অনেক নাম করা আছে। যে জায়গাটার নাম হচ্ছে কি বলে ওইটাকে, কি সিনি, ওটা সিনির মন্দির আছে, বামাল সিনি, বামাল সিনি, খুব জাগ্রত মাতা। তো ওইটাও দেখাচ্ছি, চলো স্বাভাবিকের জন্য। বামাল পেরালি চাষাবাদের জমি, এদের দিকে তাও মোটামুটি চাষ লাগিয়ে গেছে, নাই বললে নাই, পুরো হয়েই যাচ্ছে চাষ। আমাদের এদিকে শুকনা টনপিনা মাটি। আর এই দিকের লোকগুলো আশা করি মানে আমাদের থেকে 4 গুণ খাটতে পারে। বাপে সকালে উঠে যায়, বিল গাই যাবে, সে সন্ধ্যায় ঘর যাবে, মানে খাটতে পারে লোকগুলো। হ্যাটস অফ, প্রচণ্ড চাষ। আর স্বাভাবিকের উপরে কী বলতো, আমাদের দিকের লোকের গুলো এমনিতে কিছু নেই, খালি স্বাভাবিকের জন্য। ওই যে বোন গেল আমার একটা, মামা ঘরের একটা, মানে মামার মেয়ে, তো ওরও ঘর সামনে, ও ঘরটাও দেখাচ্ছি, চলো। এইটা হচ্ছে কী বলে চামটিয়াড়া। এখানে অনেকবার খেলতে আসে, যখন খেলতি তখন অনেকবার খেলতে আসেছি। তো ওই জায়গাটাও তোমাদেরকে দেখাচ্ছি, যে কোনখানে খেলতে আসছি। একটু গ্রাম্য এলাকা, মানে ভালো সুস্থ সবল, পাকা রাস্তা, মাটির ঘর, খড়ের ঘর। এখন এই যে তাও পাকার হয়ে যাচ্ছে, নাহলে বেশ ভালো রাস্তা। চলো গাড়িটা আসতে রাখলে, এটাই বটে, মানে ওই আমার, সরি, মামার। তো
ওটাও দেখাচ্ছি। চলো কোন ঘরটা, এই যে এই ঘরটা ওরে, এই যে পাকা ঘরটা সাদা কালারের, এটা আমার মামার ঘর। তো আর একটু রাস্তা আছে, মিনিট 10 তো ওটাও পৌঁছে যাচ্ছি। এখানে আসেছিলে অনেকবার, অনেক ছোটোর সময় মাদের সঙ্গে আসেছিলে, তারপরে রাস্তা যাওয়া হয়নি স্বাভাবিকের উপরে। আর আরেকটা রাস্তা যেটা পিঁড়াকাটা গোয়ালতোড় হয়ে সোজা রোড চন্দ্রকোনায় চলে গেছে, ওটাও দেখাচ্ছি তোমাদেরকে। যে রাস্তাটা, এই রাস্তাটা এটা হয়ে পিঁড়াকাটা গোয়ালচন্দ্র হয়ে চলে গেছে এদিকে স্বাভাবিকের জন্য। এটা রাস্তাটা ঢুকেই গেছে প্রায় আরেকটু। ঠিক আছে, মামা ঘর পৌঁছে দেখাচ্ছি। মানে মামা ওখানে তার একটা চক আছে, গোবিনাঘাট চক, যেটা ছোটো থেকে বড়ো হয়েছে, অনেক স্মৃতি আছে, ওগুলোও দেখাচ্ছি। সামনেই গোবিনাঘাট চক, এখানে অনেক আড্ডা, অনেক ইয়া। আমার ছেলেটা এখানেই আছে, বেটাটার। তো এখন একটু আড্ডা মারবো, তারপরে দেখি যদি মামা ঘর থেকে যাই তো যাবো। আগের বারে তো সেইটা দিয়ে মামা ঘরের ভিডিও দেখেছিলেন, এবারে লালগড় একটা ঘুরে করে ভিডিওটা দেখা। তো চোখে দেখি ভিড় হতে পারে, ওই জন্য পরে ভিডিওটা বানাচ্ছি। দেখি কে গেলে আছে। এটা মামা ঘর রাস্তায় ঢুকলি, ভাই দেখ চিল্কিগড়ে গেলে এখানে চলে আসছে। দেখ দেখি মার কী কাণ্ড। এগুলো আমাদের চিল্কিগুলোর গেলে মানে বেচারিটা খাবার পাইনি, তাও আসি যাচ্ছে। এই হাত কাটাটা আমাদের একদিন ছিল, এটা মা কালী বলছে হাত কাটা মাছটা অনেকবার দেখি। অনেক গেলে আসছে হনুমান। এইটা একটা লুইটার বাঁধ, বহুত বড় বাঁধটা। অনেক স্মৃতি গেছে, এটা অনেক মাছ পাই ধরতে আসেছিল এগুলো ছোটোবেলায়। মামা ঘরের গাঁয়ের ভিতরটা তো দেখায় না, ওর গাঁয়ের ভিতরটা দেখায়। এইটা হচ্ছে একটা বোনের ঘর, মানে আমাদের পাড়ার বোনকে দেওয়া আছে। আসার সময় ঢুকবো, এখন নেই। চলো দেখি। জোরে কথাটা বলছি না, কারণ জানি না শোনাচ্ছে কি নেই, ও চেষ্টা করছি। আর যদি আঁক বাড়িতে আছে তো আঁক খাই আসবো শিওর, গ্যারেন্টি। এটা আমার অনেক দিনের শখ, মামা ঘর আসলে আঁক খাই। এটা মামা ঘর পৌঁছালি, দেখাচ্ছি। তো এটা আমার মামা ঘর। আগে এদিকে একটা মাটির ঘর ছিল, যখন যেটা গোহাইল হয়ে গেছে। এটা বড় মামার, আর ছোটো মামার ঘরটা সেই দিকে আছে, ওটাও দেখাচ্ছে। আগে একটাই ছিল জয়েন্ট ফ্যামিলি। চলো, এটা আমার বড় বৌদি, আর ওইটা অনেক ছোটো বৌদি। এই যে ভাই বোন, এইটা আমার ছোটো মামার ছোটো বেটা। সবকে ভাগ ভাগ, একটা নিল আর গিলা কই, আর গিলা ভাগ ভাগ। তোমার একটা নিল, হ্যাঁ দাদার একটা, দিদির দুটা, সবার ভাগ ভাগ। হ্যাঁ, এটা আমার ছোটো বৌদি, মুখটা ফুলাই রেখেছে আগে। ওইদিকে একটা ঘর ছিল, ওটা এখন ভাঙে গেছে। আর ছোটো মামারা বিরাট পুঁই চাষ করেছে বাবু, ভরকর চাষ লাগিয়েছে এদিকে। এটা ছোটো মামি। কেউ পুটির কোথায় পড়ে? চলো ভিউটা দেখাচ্ছে। এটা নিচে ঘর আছে, ছাদটা। ওখানে একটা পুকুর আছে, মামা ঘরের পুকুর। যদি দেখাচ্ছে তো দেখাই দিচ্ছি। মানে মাছ ধরা, মানে মাছ ধরা, বহুত মাছ ধরছে। সব মামা ঘরের এরিয়া। ওই যে ওইখানের পুকুরটায় তোমার মাছ ধরছে। ওই যে দেখাচ্ছে হালকা হালকা, ওই যে পুকুরটা দেখাচ্ছে না, এটা এই বিলটার একটু পরেই পুকুরটা তোমার মাছ ধরছে। তো ওইদিকে ভরখর চাষ মোটামুটি লাগিয়ে গেছে। ওই যদি গড়ে কেউ নেই, বড়ো মামার, আমার দুটা মামা, বড়ো মামা ছোটো মামা। বড়ো মামার দুটা বেটি আর দুটা বেটা, আর ছোটো মামার একটা বেটি দুটা বেটা। তো সব দাদা ভাইগুলো সব কাজে আছে, ঘরে কেউ নেই, খালি বৌদি দুটো আছে। আর বোনটারও পরীক্ষা আছে, ওর বিয়ে হয়ে গেছে। ওর আমাদের ওই সিল্লার ওইখানে পড়েছে পরীক্ষার। তো ওইদিকে দিছে গেছে পরীক্ষা দিতে।
তো ঘরে আপাতত কেউ নেই, খালি মামিমা আছে, দুটো বৌদি আছে। চলো গল্প করে বেড়াই একটু, তারপর আরও দেখাচ্ছি। আর ওই দিকে একটা আঁক গাছ ছিল, আঁক গাছগুলো আছে কি নেই জানি না, দেখাচ্ছি ওগুলো।